আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সর্ববৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের সবথেকে সুন্দর ও জনপ্রিয় পর্যটন স্পট এটি, যেখানে সমুদ্রের ঢেউ আর নীল আকাশের মেঘ এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। কক্সবাজারের সোনালী বালু, অপার শান্তি আর মন ভরানো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে এই জায়গায় অবশ্যই যেতে হবে। সাধারণ জীবন থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কোলে স্নান করার এক অন্যরকম অনুভূতি পেতে চান, তাহলে কক্সবাজারই আপনার জন্য সঠিক গন্তব্য। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে সাগরের সাথে শহরের ঐতিহ্য, পাহাড়ের সৌন্দর্য আর স্থানীয় মানুষের হাসিমাখা মুখ একসাথে মিলে এক অনন্য রূপ নিচ্ছে। চলুন আমার সাথে ঘুরে আসি এই স্বপ্নের সমুদ্র সৈকত কক্সবাজার থেকে, যেখানে প্রতিটি পদক্ষেপে বাজে সাগরের গান আর বাতাসে মিশে আছে সমুদ্রের মিষ্টি সুবাস। গাইস, রাইট নাও আমি এখন আছি কলাতলি বাজারে, আর আমরা আজকে বান্দরবন থেকে কক্সবাজার আসছি এবং ওখানে আমরা 5 জনের একটি টিম আছে এবং ওখানে রুম ভাড়া করেছি। আর রুমের খরচ পড়ছিল 5 জনে মাত্র একটি রুমে 1200 টাকা আর কি, যেটি মানে একেবারে লো প্রাইসে বলা যায়। আর এ হচ্ছে এটি কলাতলি বাজার আর কি, মানে কক্সবাজার থেকে কিছুটা দূরে কলাতলি। আর আমরা এই কলাতলির মধ্যে রুমটি ভাড়া করেছি আর কি। আর এখান থেকে মাত্র 1-150 কিলোমিটার হাঁটছে কিন্তু আপনার কক্সবাজার সমুদ্র সৈকত। তো আমরা কলাতলি থেকে সমুদ্র সৈকতে যাচ্ছি এখন। তো গাইস, কলাতলি বাজার থেকে কিন্তু আমরা এখন সুগন্ধা পৌঁছে গেছি। আমাদের সামনে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত, এই যে দেখুন। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা কক্সবাজার পৌঁছে গেছি আর কি। এই যে ভিউটা দেখুন, অসাধারণ। গাইস, ভিউটা দেখুন কক্সবাজারের মধ্যে আমরা এখন। ওয়াও, অস্থির, সেই আসলে গাইস এখানে আসলে আমাদের অনেক ভালো লাগছে আর কি সুন্দর ঢেউ দেখুন। আর গাইস, আসলে কক্সবাজারে আসলে কিন্তু আপনার শরীরে যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। আর এখানকার আসার মজাই আলাদা, মানে আমরা যাইতেই পারতাছি না, ঢেউ আমাদের পিছিয়ে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আসলে গাইস অনেক ভালো লাগতেছে। আমরা এখন কক্সবাজার যত মাঝখানে যাইতে পারি যাবো আর কি। আর এই ঢেউর মধ্যে যদি একবার পা পিছলাই মানে ভিতর খোলা যান আর কখনোই ফিরতে পারবেন না। মানে ঢেউ যখন আসবে তখন আপনাকে হালকা লাফিয়ে আবার বালুতে পা দেওয়া লাগবে। আর গাইস দেখুন চারিপাশে আসলে যতদূর চোখ পায় খালি পানি আর পানি, আর পানির ওপর মেঘ, সূর্য, আসলে অনেক ভালো লাগতেছে। আর দেখুন যে কত মানুষের ভিড় এখানে। আর অনেকে দেখতেছে আসলে মাঝখানে চলে গেছে, অত দূর অনেক রিস্ক, মানে একবার যদি কেউ পা ফসকে চলে যায় আর কখনো ফিরতে পারবে না। মানে এজন্য বেশি গভীরে না যায় ভালো, সমুদ্র যেহেতু কুল কিনারা কিছুই নাই। আর কি বড় বড় ঢেউ। আর আপনারা গাইস যত দূর থেকে আসেন না কেন, কক্সবাজারে আসার পর আপনার শরীর যতই ক্লান্ত থাক না কেন, আপনার শরীর এমনিতে সুস্থ হয়ে যাবে। আর এখানে আসলে আসলে বুঝতে পারবেন যে এখানে গোসল করা কত মজা। মানে এখানে একবার গোসল করতে নামলে আর কখনো আপনাদের উঠতে মন যাইবে না আর কি। আর অনেকে দেখতেছে মানে সাঁতার কাটতে কাটতে মাঝে চলে গেছে, কিভাবে যাই মানে আমার পক্ষে অত দূর পসিবল না, কারণ যেহেতু আমি ফার্স্ট কক্সবাজারে গোসল করতেছি। আর এখন দেখো, এখন কিন্তু নীরব ঢেউ, মানে ঢেউ অনেক উঁচা কিন্তু নীরব, কোনো শব্দ নাই। কি বড় বড় ঢেউ দেখুন চলে যাচ্ছে আর কি। আর এখানে দেখুন অনেক মানুষের ভিড়, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক। হ্যাঁ ব্রো, কেমন আছো? এই তো ভালো ভাইয়া। হ্যাঁ, আমি তো দুবাই নিচ্ছি তো ভাই, জানাইতে পারছি না তো এখানে। ওকে ওকে ওকে, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মজা, ভালো লাগে ভিডিও দেখো আমার। কি এটা ভাই? ও আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াইফাই তুমি টিভিতে দেখো তো, আমার না শুনে অনেক ভালো লাগছে। আসো আসো, মাঝে যাই আমরা। মানে তুমি ঘরে থাকে আমার ভিডিও দেখো তো, সেই তো তুমি কই থাকো, এখানে নাকি? ক্লাস 6 এ। ও মাই গড, তোমরা কি সবাই ভিডিও দেখো আমার? মানে কক্সবাজারে আমার ফ্যান, সেই লাগছে।
ভাই এখানে বোট কই, বোট পাচ্ছি না তো, স্পিড বোটে উঠতাম। মানে আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। এত সইলা গেল ভাই, এত দাঁড়াচ্ছে না, আমি তো পাচ্ছি না। ওকে ওকে মানে কি বড় বড় ঢেউ, একবার দেখুন। মানে একবার যদি কক্সবাজারে আসেন আপনার মন একবারে ভালো হয়ে যাবে। মামা ভোট কত করে, কত দূর যাবেন? মাঝখানে একটা কত দূর যাবেন মানে তাই কিনা কম হবে না মামা কিছু? 200 রাখেন। আর গাইস দেখুন এখানে আসলে চারিপাশে মানুষের ভিড়, মানে অনেকে ফটোশুট করছে, ছবি তুলছে, আর সবাই কিন্তু পারে আছে আর কি, মাঝে খুব একটা মানুষ যাচ্ছে না। আমরা স্পিড বোটে উঠবো। মামা কত করে, কত করে? কম কত রাখবেন তাই বলেন? 200 হবে? 200 হবে? 200 হবে মামা? না না আসলে গাইজ আমরা বোট এখানে পাচ্ছি না আর কি, মানে সবাই অনেক বেশি বলতেছে, এত দিয়ে আমরা যাইবো না। মামা উঠবো? 50 প্লাস সবকিছু মিলাই। গাইজ আমরা এখন মাছ সমুদ্রে যাইবো এই বোটে করে আর কি, আর দেখে আসলে মামার আমাদের কত দূর নেওয়া যায়। ও গাইজ মামা কি আমি চালাই মজা নাকি? তো গাইজ আমরা এখন কক্সবাজারের মাঝে যাচ্ছি, আর ভিউটা দেখুন গাইজ। মানে এখানে আসা মানে গাইজ এখানে আসা অনেকটা বিপজ্জনক, ভয় লাগতেছে আমাদের। আমাদের কিন্তু ভালোই ভাবতেছে আর কি। মানে আমি আমার লাইফে ভাবতে কি বলবো, আমি একেবারে সমুদ্রের মাঝে। বলেন গাইস আমরা কিন্তু একবারে সমুদ্রের মাঝে অবস্থান করছি, আর এখান থেকে চারিপাশে দেখুন মানে যতদূর চোখ যায় সব পানি, সব পানি। আর এখানকার ভিউটা আসলে খুবই সুন্দর লাগছে। তো মামা এখন আমাদের কি আবার ব্যাক করবেন মামা? হ্যাঁ মামা। ওকে মামা চলেন। তো গাইস কেমন লাগছে বলে দেন? অনেক ভালো লাগছে মামা, আপনার কেমন লাগছে? অনেক অনেক। তো মামা সবাই আসবেন ইনশাআল্লাহ, কক্সবাজার আসবেন। ওকে ওকে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই এখানে আসবেন। আমাকে ধন্যবাদ ভিডিও করার জন্য। ওকে ওকে আমি লাইক করব। ও গাইস কি বড় বড় ও গাইস মানে আমি সামনে জি মামা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো লাগলো মামা ঘুরতে। একজন আসুন মামা, টাকাটা নিয়ে যান। তো গাইজ মানে আমরা মাঝে গেছিলাম, অনেক ভালো লাগছে। আর গাইজ আপনারা যারা ভ্রমণ কেউ আছেন মানে আমার মতো ট্রাভেল গুলো করতে ভালোবাসেন, তারা একবার হলে কক্সবাজারে আসবেন, কারণ এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আর মনে হয় যে পৃথিবীর সর্বসুখ এখানে। আপনারা বলেন যে প্রেমে শেখা খাইছে মনে দুঃখ বেদনা, আসলে এখানে আসলে এমন কিছুই না, মানে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। হাই ব্রো হাই। আর এগুলো ঘোরা আর কি, মানে কক্সবাজারে ঘোরাটা সবকিছু পাইবেন আর কি। আর কত মানুষের ভিড় দেখুন। মামা আসি তাহলে। ওকে